হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো এখন সৌম্যের কামব্যাক হলো কিনা সেই বিষয়ে কথা বলবো, কারণ হচ্ছে বহুরূপ মুভিটা দেখে এসেছি এবং বহুরূপ মুভিটা কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা জানো এখানে হ্যাজা গ্যাজা ফাও বকা হয় না, ডাইরেক্ট ইম্পর্টেন্ট কথায় চলে আসবো, ফালতু না বকে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য শো। তো প্রথমত বলে রাখি, সৌম্যের কামব্যাক হবে কি না হবে সেটা নিয়ে সন্দেহ আছে এই মুভিটা। কারণ আমি প্রথমেই বলেছিলাম, টিজার বা ট্রেলার রিভিউ যারা দেখেছো বা গানগুলো যখন রিভিউ করেছিলাম, প্রত্যেকবারে আমি বলেছিলাম এই মুভিটাকে কিন্তু হাই লেভেল প্রমোশন করার দরকার। কিন্তু সেইভাবে প্রমোশন কিন্তু হয়নি, আমার মনের মতো করে প্রমোশন হয়নি আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, প্রমোশন হয়েছে, অল্প বিস্তর প্রমোশন হয়েছে, ঠিক সিনেমাটাও সেরকম। রিসেন্ট কিছু সিনেমা এসেছিলো যেগুলো কিন্তু অনেক অডিয়েন্স বা অনেক মানুষের কাছে পৌঁছায়নি, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমার প্রমোশনটা একটু বেশি হয়েছে এবং বেশি মানুষের কাছে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমাটা কতটা ভালো হয়েছে সেটা হচ্ছে নিয়ে সন্দেহ। একটাই কারণ সিনেমার এন্ডিংটা আমার পছন্দ হয়নি, এটা হচ্ছে আসল বিষয়। স্পয়লার দেবো না, সিনেমার গল্প সম্বন্ধে জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে মুভিটা। তো প্রথমত বলে রাখি, এখানে সৌম্যের অভিনয় বা সৌম্যের পারফরমেন্স ছিল দুর্দান্ত। সৌম্যকে ডিরেক্টর ঠিকমতো কাজে লাগিয়েছে, এটাই হচ্ছে আসল বিষয়। ডিরেকশন হয়েছে বা ব্যাকগ্রাউন্ড বিজিএম বেজেছে, যেগুলো আমরা টিজার বা ট্রেলারে শুনতে পাচ্ছিলাম, সেইগুলো শুধু সৌম্যের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, সৌম্য একটু শরীরটা কমিয়েছে, যে কারণে তাকে দেখতে ভালো লাগছে। তবে হ্যাঁ, আমি বলবো আরও একটু হালকা হয়ে যাওয়ার, হ্যাঁ, একদম স্লিম ফিট করার জন্য। মুভিতে অন্যান্য যেসব ক্যারেক্টারগুলো আছে তাদের ক্যারেক্টার আমার ঠিক মতো লাগেনি, ক্যারেক্টারগুলো ঠিক মতো লেখা হয়নি, ক্যারেক্টারগুলো গুছিয়ে লেখা হয়নি, ক্যারেক্টারগুলো ঠিক না, ঠিক মনের সাথে খাপ কাটে না। যেভাবে চলছে সেইটা তোমাকে ঠিক মতো মনের মধ্যে এফোর্ট দেবে না, তোমাকে ঠিক এলোমেলো মনে হবে। অন্য অন্য ক্যারেক্টারগুলো, ইদিকা পল এবং সৌম্যের যে কেমিস্ট্রিটা আছে, সৌম্য আর ইদিকা পলের মধ্যে, সেই বিষয়টা একেবারে গভীরতা নেই, একদম গভীরতা নেই। বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি ওটিটি, সেটা বাংলার প্ল্যাটফর্ম হোক বা বিশেষ করে হিন্দিতে, এত থ্রিলার মুভি আসছে যে মানুষ এত সাসপেন্স দেখে দেখে এমন একটা হয়ে গিয়েছে না। তো বাংলায় সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করেছে, সেই কাজটাকে অবশ্যই ভালো বলতে হবে। দেখো, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে, আর যেটা খারাপ সেটাকে কিন্তু খারাপ বলতে হবে, এর আগেও কিন্তু আমি বলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যেহেতু এই কন্টেন্টটা আসছে, তো একটু কিছু ভিন্ন করার দরকার ছিল। এই কারণে হয়তো মানুষ বহুরূপ সিনেমাটা দেখতে যাবে, কারণ বহুরূপ সিনেমাটা দেখতে গেলে মানুষ কিন্তু একটা আলাদা কিছু খুঁজবে, এমন কিছু খুঁজবে না যেগুলো মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে বা দেখে দেখে আসছে। তো এখানে বিষয়টা সেরকমই হয়েছে, নতুন কিছু একটা আশা তুমি পাচ্ছ না। এবার হচ্ছে টিজার ট্রেলারে তোমরা দেখেছো বা আমি রিভিউতেও তোমরা বলেছি, এটা কোনো স্পয়লার না। বিষয়টা হচ্ছে কমলেশ্বর মুখার্জি যিনি ইনভেস্টিগেশন করছে এবং সহজ জোরে কিছু খুন হচ্ছে, যেটা কিন্তু সৌম্যের ক্যারেক্টার করছে। এবারে কেন করছে এবং কমলেশ্বর মুখার্জি সেই কিলারকে ধরতে পারে কিনা, সৌম্যকে ধরতে পারে কিনা, এটাই হচ্ছে মেন বিষয়। তো গল্পের মধ্যে কিছু মোড় আছে, কিছু টার্ন অ্যান্ড টুইস্ট আছে, যেগুলো তোমাকে মজা দেয়। যে লুকগুলোর ক্যারেক্টার আমরা দেখেছিলাম সেগুলো পিওর ঘুসবামস দেয় এবং বিজিএম সেই সাথে সাথে তোমাকে একটু মজা দেয়। সৌম্যের একটা কামব্যাক মুভি, তার অভিনয়ের জন্য অবশ্যই কামব্যাক মুভি। সে তার নিজের যতটা পারে চেষ্টা করেছে, এটা দেখে বোঝা গেল। রিসেন্ট সিনেমা দেখে বোঝা যাচ্ছিল না যে এটা সোম, সেই অমানুষের সোম। তো এখানে যথেষ্ট চেষ্টা করেছে এবং তাকে ভালোও লেগেছে। লুক ওয়াইজ এবং অভিনয়ের দিক থেকেও সে তার 100 দেওয়ার চেষ্টা করেছে। তো আমি বলবো যারা সৌম্যের ফ্যান তারা একদমই নিরাশ হবে না, তারা একদম সোমকে ফিরে পাবে, আগের মতো করে সেই অমানুষের সোমকে ফিরে পাবে। সিনেমাটা হয়তো হিউজ বক্স অফিস কালেকশন করতে পারবে না, তবে সোম যদি উইন্ডোজের মতো প্রোডাকশন হাউসে কাজ করে বা হাইফাই লেভেলের একটু চেষ্টা করে, তাহলে কিন্তু অন্যরকমভাবে বক্স অফিস কালেকশন হবে। তবে এটা সৌম্যের স্টার্টিং ছিল, এখান থেকে হয়তো কামব্যাকের সূচনাটা শুরু হয়ে গেল। তো চলো, উইকেন্ডের ছুটিতে যারা সৌম্যের ফ্যান আছো তারা গিয়ে সিনেমাটা দেখো, এবং যারা অলরেডি সিনেমাটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।